এক্সিও গাড়ির দামে আজকে এমন এক গাড়ি নিয়ে আসছে জুবায়ের ভাই, যে গাড়ি দেখলে আসলে সত্যি বিশ্বাস করতে কষ্ট হবে যে এই গাড়িটার দাম এত কম। যারা প্রাডো কিনতে চান এখানে লাগা রাখছিলেন, এখানে লাগা রাখেন, এখানে রাখুন। এত ভালো লাগে মনে হয় ব্যাকলাইটটা দইরা শুয়ে থাকি। তাই নাকি? অনেক ভালো লাগে ব্যাকলাইটটা। আপনাদের ভালোবাসার ভাই কিন্তু হাজির। আর হাসান ভাই, এত বড় একটা গাড়ি, যারা 14-15 মডেলের প্রাডো চালান তাদের জন্য এই গাড়িটা। আমাকে জিজ্ঞেস করেন 14-15 প্রাডোর দাম কত জিজ্ঞেস করেন। দাম 14-15 প্রাডো গাড়ির দাম আছে আপনার কমসে কম 70 থেকে 80 লাখ টাকা কমসে কম এখন বর্তমান দাম। একটা প্রাডো আমি নিজে চাই 93 লাখ টাকা। আচ্ছা, হ্যাঁ ওদিকে একটা আছে 93 লাখ টাকা 15 গাড়ির দাম। ওকে, আজকে আমরা প্রাডো থেকে কোনো অংশেই কম না। 7 সিট ডিজেল 2014 মডেল, অনলি 17,000 না 19,000 মাইলেজ, 100% টেম্পার করা না। আচ্ছা, 100% টেম্পার করা না। শুধু এই গাড়িটাতে আমি শক্তি দিতে পারবো না শুধুমাত্র একটা জায়গায়, সেটা হইতেছে এই গাড়িটা যে কোনো কারণে ভদ্রলোক টাচ আপ করছিল। আচ্ছা, টাচ আপটাই ওনার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে, না হলে এইটাকে আমি ব্র্যান্ড নিউ গাড়ি বলে বিক্রি করতে পারতাম। ভাইয়া এত বড় গাড়ি দেখেন, তেনারা হইতাছে না, তেনারাও পুরোপুরি দিতে পারতাছি না, ঢাকা যাইতাছে না পুরোপুরি, মানে এত বড় গাড়ি আমাদের। আচ্ছা হাসান ভাই, কার্পেট দিয়ে ঢাকতে পারতাছি না। দেখাই দেন কত সুন্দর একটা গাড়ি। মানে যারা প্রাডো কিনতে চাচ্ছেন, কিন্তু প্রাডোর দাম অনেক বেশি মনে হয় আমাদের, কারণ একটা প্রাডো কিনতে 80 লাখ টাকার নিচে ভালো একটা প্রাডো পাওয়া যায় না। সাথে কিন্তু ওই প্রাডো গাড়ির আয়করও অনেক বেশি। প্রাডো গাড়ি হইতেছে 2700 সিসি না 2400 সিসি? 2700। আর এইটা অনলি 2000 সিসি ডিজেল। আচ্ছা, অনলি 2000 ডিজেল এবং টার্বো। আর এটা কিন্তু কোরিয়ান গাড়ি, কোন চাইনিজ গাড়ি না। কোরিয়ান গাড়ি। র্যাকস্টন প্রতি শোরুমে যান 1 কোটি টাকার উপরে দাম, নতুন ব্র্যান্ড নিউ, এগুলো 0 মাইলেজ আসে। আচ্ছা, 1 কোটি টাকার উপরে। RX 200 এই গাড়িটা আজকে GXDI একটা এক্সিও গাড়ি কিনতে যেই টাকা লাগে ওই দামে পাবেন। রিকন্ডিশন এক্সিও কিনতে যা লাগে তাই এই প্রাইজে দিব। এবং যারা নির্বাচন করতে যাচ্ছেন তাদের জন্য ওই দেখেন উপর দিয়া সানরুফ আছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় বলবেন ভোট চাই, ভোট চাই। তাই হাসান ভাইয়ের নামে ভোট চাই। তাই ভাই হইতেছে বাংলাদেশের গাড়ির বাজারের ইউটিউবারে 1 নাম্বার। বাবা রে বাবা, কত বড় পদবি দিয়ে দিল। সানরুফ সহ একটা গাড়ি, এবং এই গাড়িটার ফুল সিট গুলা হচ্ছে সব লেদার। মিটারটা কত সুন্দর। ও মাইলেজটা দেখাই দেন। মাইলেজ হচ্ছে 19,400, অনলি 19,400 কিলোমিটার চলছে, এখনো 20,000 হয় নাই। 20,000 কিলো হয় নাই। এই গাড়িটা যে এসে দেখবেন, ভিতরটা দেখলেই বুঝবেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। একটা নতুন গাড়ি যা থাকে তাই আছে, আমি মুখে বলতেছি না, সরাসরি এসে দেখবেন। যদি আমার কথা কাজে মিল না থাকে তাহলে একটা থাপ্পড় দিয়ে যায় না। কি বলেন? এদিকে দেখেন, এটার মধ্যে সিট মেমোরি আছে 1 2 3। আপনি হেরিয়ার গাড়িতেও দেখবেন সিট মেমোরি থাকে 1 আর 2, 3 থাকে না। এই গাড়ির 3টা সিট মেমোরি, মানে হচ্ছে যে এটা হচ্ছে আপনি ধরেন মানে মেন মালিক, এটা ধরেন আপনার ছেলে, এটা ধরেন আপনার মেয়ে, ঠিক আছে, বা ড্রাইভার সাহেব, 3টা ভাবে সিট মেমোরি করা যায়। একে চাপ দিবেন অটোমেটিক্যালি কিন্তু সিটগুলা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো যারা নাকি সিট মেমোরি, সিট পাওয়ার সহ একটা লাক্সারি প্রাডো কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট অত নাই, তাদেরকে এই গাড়িটা আমরা বলবো একদম পানির দামে নিয়ে যেতে পারবেন। পানির দামে দিতে পারবেন, কিন্তু এটা কিন্তু নতুনের দাম এত না। আমার কম কেনা, এই জন্য দিতেছি আমি এত কম দেওয়া যে। আপনি র্যাকস্টনের শোরুমে যান, 1 কোটি টাকার উপরে দাম এটা নিউ শেপ। 1 কোটি টাকার উপরে। মিফতাহুর রহমান ভাই অলওয়েজ বসে থাকে আমাদের ভুল ধরার জন্য। আমি লিখছি প্রাডো গাড়ির মজা নিন এক্সিওর দামে। প্রাডো গাড়ির মজাটা আপনি এই গাড়িতে পাবেন, আর এই গাড়িটা দিব আমরা এক্সিওর দামে। প্রাডো থেকে কম অংশে, কোনো অংশেই কম না। প্রাডো গাড়ি যত বড়, এটা সেম গাড়ি। আমার কাছে একটা প্রাডো আছে, আমি বিশাল সাইজের গাড়ি, আমি পাশে থাকলে আপনাদেরকে বুঝাইতে পারতাম। সেম প্রাডোর শেপ। এই গাড়িটা মডেল কত একটু দেখাই দেন। এটা 14 মডেল হাসান ভাই। 14 মডেল। এই দেখেন তো, এবং 7 সিট। এখানে দেখেন তো, আমি আপনার সাথে যদি আরো 200 কেজি ওজনের কেউ হয়, সে ওখানে বসতে পারবে। 7 সিট এত স্পেস কোন গাড়িতে থাকে না। অনেক বড় গাড়ি, এই জন্য 7 সিটে অনেক জায়গা, অনেক জায়গা। জি, এটাতে একমাত্র গাড়ি দেখলাম প্রাডোতেও এত বড় জায়গা থাকে না পিছনে। প্রাডোতে এত বড় থাকে না। এবং আপনি চাইলে আবার এই সিটটারে ফোল্ড করে একদম 5 সিট হিসেবে ইউজ করতে পারবেন। কত বড় স্পেস দেখেন, বিশাল বড় একটা গাড়ি। এই গাড়িটার মাইলেজ অনলি 19,000 সামথিং।
মনে আছে হাসান ভাই, সেদিন আমি বলছিলাম শুধু পায়ের দিকে তাকায়েন না, উপরের দিকেও তাকায়েন। এই যে উপরের দিকেও স্পিকার আছে। স্পিকার কি এই যে উপরে একটা দেয় নাই, দুইটা দিছে এখানে। এই দেখেন দুই পাশে। আর দেখেন ব্র্যান্ডিং দেখেন কি সুন্দর, দেখেন সাইওয়াং কোরিয়ান গাড়ি। সো যারা রেক্সটনটা নিতে চান, আজকে কিন্তু আগের সব প্রাইসকে মানে ভেঙে চুরে নতুন করে প্রাইস দেওয়া হবে। যারা রেক্সটন গাড়ি সম্পর্কে যাদের ধারণা আছে তারাই ফোন দিয়েন, আর তারা জানে যে এই প্রাইসটা নতুনের দাম কত। জি, অনেক প্রাইস এই গাড়ি। জুবায়ের ভাই ঢাকা চলে গেলেন কবে, একজন জিজ্ঞেস করছে। আজকে আসছি, দুপুরবেলা ল্যান্ড করছি ঢাকাতে। আচ্ছা, এন্ড এই গাড়িটা কিন্তু আপনার সবগুলো সিট আপনার লেদারের। একটা জিনিস দেখাবো নাকি জুবায়ের ভাই, এই গাড়িতে একটা মাইক দিছে, দেখেন কোন জায়গায়, না কি এটা, ও চার্জার, সরি। এইখানে আপনার ভাইয়া এটা কিসের, এটার মধ্যে কি মানে, এটা মনে হয় কোনো কিছু আছে, কোনো ক্যামেরা ছিল মনে হয়, কোনো কিছু আছে, তবে এটা থার্ড পার্টি। আচ্ছা, উপরে কিন্তু সানরুফ আছে, ফুললি লেদার সিট, 7 সিট। ওই সিটটা কি পাওয়ার? এই সিটটা না না, এটা পাওয়ার না, 7 সিট বাট লেদার সিট, প্রত্যেকটা সিটই কিন্তু লেদার। হাসান ভাই এই দেখেন ভূতে কি করে, দেখেন। হ্যাঁ, এটা কিন্তু পাওয়ার সিট। এই দেখেন পাওয়ার সিট। পিছনে ওই যে কি দেখাইছিলেন আজকে, মেমরি করে রাখা যায়, দেখি এটার মেমরি আছে কিনা। তিনটা সিট মেমরি ভাইয়া, এগুলা কিন্তু সব লেদার, এগুলা কিন্তু সব লেদার, এগুলা সব লেদার। এবং আপনার ড্যাশবোর্ডে আপনার এই যে বাম পাশে এখানেও কিন্তু আপনার লেদার 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 লেদার। সো এই গাড়িটা আজকে আমরা একটা স্পেশাল দাম দিব। যদি কেউ প্রাডোর মজা নিতে চান এক্সিওর দামে, তাহলে এই গাড়িটা দেখতে পারেন। এবং হাসান ভাই 4টা রিমস দেখাই দেন, 4টা রিমস, 4টা চাকা দেখাই দেন। এই গাড়ি নেওয়ার পরে আমি কথা দিচ্ছি আপনার 100 টাকা খরচ হবে না, 100 টাকা না। আর যদি প্রাডোর ফিল না পান, ফেরত দেওয়া যায়। এই দেখেন চাকাটা কত মোটা, আমি এখান থেকে দেখাই, দেখেন বিশাল মোটা চাকা ভাই। আপনার চাকার কন্ডিশনও ভালো, 4টা চাকার কন্ডিশনই ভালো আছে এবং অনেক বড় সাইজের চাকা। এই গাড়িটা সত্যি কথা, যে প্রাইসে আজকে দিব, এই প্রাইসে আপনি অবাক না হয়ে পারবেন না। এবং গাড়ির ইঞ্জিন রুম দেখেন, সেম প্রাডোর মতো, কোনো খুঁটি লাগে না, দেখছেন, উপরে উঠাই দিয়ে ছাইড়া দিলেই হয়। এবং এইখানে হচ্ছে মেইন ইঞ্জিন, এবং গাড়িটা আসলেই অনেক কম চলছে। এগুলা দেখান, একটু দেখান। এগুলা একেবারে নতুন একটা গাড়ি, একেবারে নতুন। যাক, গাড়ির লাইট গ্লাস সব অরিজিনাল আছে ভাইয়া। যেহেতু আজকে আসলে আমরা শুধুমাত্র যে আমি বললাম না, ভদ্রলোক শুধু যে কোনো কারণে গাড়িতে 1 ফোঁটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোথাও। আমার মনে হয় ওনার পার্কিং ছিল না, উনি মনে হয় আকাশের নিচে গাড়িটা রাখতো। হয়তো গাড়ির কালারটা ডিসকালার হওয়ার কারণে উনি একটু টাচ আপ করছে। আচ্ছা, আর না হইলে আমার গলার জোর আর একটু বেশি থাকতো। তাই কোন জায়গায় টাচ আপ করছে? করছে হাসান ভাই, টাচ আপ করছে। আমি না বললে কেউ বুঝবে না, যারা ইউজার এরা এত বুঝে না। আমি যদি একটু না বুঝাই দেই, সেটা আমার নিজের ভিতরে কষ্ট লাগে। আচ্ছা, আমার যা আছে তাই আমি বলবো। মডেল কত আর রেজিস্ট্রেশন কত? হাসান ভাই এটা 14 মডেল, 0 মাইলেজ আছে, 14তে রেজিস্ট্রেশন। মডেল 14, বাংলাদেশে 14তে আসছে, 14 রেজিস্ট্রেশনও 14, কিন্তু 20,000 এর নিচে চলছে। প্রশ্ন করতে পারে তাইলে 19,000 মাইলেজ কেন? আমি যার কাছ থেকে কিনছি উনি ফার্স্ট পার্টি, উনি বলছে ভাইয়া আমি মাইলেজ টেম্পার করি নাই, আমি চালাইছি কম গাড়িটা। ওনার খুব শখের গাড়ি ছিল। ভদ্রলোক ইউএসএ চলে গেছে, বিয়ে করছে, বিয়ে করে উনার ওয়াইফ উনাকে ইউএসএ তে নিয়ে চলে গেছে। আচ্ছা, ইউএসএ চলে গেছে। গাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো অনেকেই হয়তো ধারণা করতেছেন যে গাড়িটার দাম আসলে অনেক বেশি হবে, 50 লাখ টাকার উপরে হবে, 50 লাখের উপরে হবে না। আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, আপনারা কোট করেন। আপনাদের প্রাইজে আমি আর হাসান ভাই আজকে গাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, ঢাকা মেট্রো যেটা চ্যালেঞ্জ করে সেটা বুঝেই করে, না বুঝে ঢাকা মেট্রো চ্যালেঞ্জ করে না, বুঝে তারপরে করে। যে আমি যেই প্রাইস দিব ইনশাল্লাহ এই প্রাইস ঢাকা শহরে কেউ দেয় না। আমি একটা প্রাইস দিলাম, তারপরে দেখলাম এর থেকে কম প্রাইজে অন্য কোনো প্রতিষ্ঠানে আছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। জি, ওকে, তাহলে আজকে কিন্তু রেক্সটন 7 সিটার তেলের গাড়ি, সানরুফ, সিট পাওয়ার সহ, এটা কিন্তু হাসান ভাই বিল্ট ইন আসে গাড়ির সাথে, এমন না এটা থার্ড পার্টি পরে লাগানো, এটা গাড়ির সাথে আসে। এবং আমি আপনি আপনার মতো 4 জন এটা দাঁড়াইলেও কিছু হবে না ভাই। খুবই স্ট্রং জিনিস দেখবেন, যে কোনো দেশের প্রাইম মিনিস্টার এই টাইপের ভিআইপি কেউ গেলে দেখবেন সব দিকে দাঁড়ায় থাকে এইভাবে, এসএসএফ এর দুই পাশ দিয়া। এই যে এসএসএফ দেখি কিভাবে এসএসএফ, এই যে এসএসএফ দেখছেন আপনি দাঁড়ায় থাকে, এই দেন এসএসএফ কিন্তু দাঁড়ায় থাকে এইভাবে, আপনি খেয়াল করছেন না? হ্যাঁ হ্যাঁ, এসএসএফ এর গাড়িতে ফুটগুলো এমন হেভি হয়। এটাও অনেক হেভি গাড়ি, অনেক হেভি গাড়ি, এটা খেলনা না, অনেক হেভি গাড়ি, দাম কম, এই জন্য গাড়ি খারাপ না, অসাধারণ গাড়ি। ভাইয়া কত টাকা বলে দেন না, অনেকে জানতে চাচ্ছে তো কত দাম। আমি একটু সবাইকে বলছিলাম একটু কোট করতে, করছে না, কেউ এখনো বলে নাই। ভাইয়া কত টাকা হতে পারে গাড়ির দাম? বলে 2014 মডেল কোরিয়ান গাড়ি রেক্সটন, যার ধারণা আছে একটু বলেন যে এটা কত হতে পারে। তবে এটা রিকন্ডিশন যখন কিনছে
70 থেকে 75 লক্ষ টাকার কোন অংশে কমে কিনা নাই। এইটার নিউ শেপের দাম 1 কোটি টাকার বেশি। শোরুমে আছে, শোরুমে গেলে দেখতে পারবেন। আচ্ছা, একজন অন্তত বলেন যে এই গাড়িটার প্রাইস কত হতে পারে? এটা মেবি এশিয়ান মোটরস বিক্রি করে, যারা নিসান বিক্রি করে ওরাই বিক্রি করে এটা। জি, দেখি কেউ আইডিয়া আছে কিনা, আইডিয়া থাকলে বলেন, আমরা তো এখনই প্রাইস বলে দিব। আরেকটা অপশন মিস গেছে, এখানে কিন্তু বডি সেন্সর আছে, বডি সেন্সর আছে, ফুল বডি সেন্সর, পার্কিং সেন্সর আছে। মানে এটাতে একটা প্রাডো গাড়িতে যা থাকে তাই আছে। আমরা প্রাডো এই জন্য বলতেছি, এটার থেকে বেটার যে প্রাডো এটা না, যেই দেশে যেটা চলে। আপনি আবার কোরিয়াতে যান, সৌদি আরবে যান, মিডল ইস্টে যে কোনো দেশে যান, আপনি এই গাড়ি ছাড়া প্রাডো পাবেন না। এই যে হুইপারটা আছে দেখেন, এটা আপনার এখানে রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা, এটা কিন্তু অটোমেটিক আসে এখানে হাসান ভাই। এটা উঠার পরে অটোমেটিক এখানে আসে, এটা হাতে ম্যানুয়ালি দিতে হয়। আচ্ছা, আর এই গ্লাসটা কি আবার এদিক থেকে খোলা যায়? মেবি এটা খোলা যায়, আমার মনে হয় খোলা যায়, আমার মনে হয় খোলা যায়, গ্লাসটা প্রাডোর মতো মনে হয় খোলা যায়। হ্যাঁ, শুধু এই জন্যই আসলে এটা দিছে যেন আপনার তাই না খোলা যায়। এটা খুলে আপনি কিছু রাখতে পারবেন ব্যাকডালাতে। সো গাড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর, তবে সেই তুলনায় দামটা হবে অনেক কম। মানে হাসান ভাই, গাড়িটা শুধু সুন্দর না, গাড়িটা যারা হ্যাসেল ফ্রি একটা গাড়ি চান, যে পুরাতন গাড়ি কিনবো কিন্তু হ্যাসেল ফ্রি, এটা নিয়ে প্রতিদিন গ্যারেজে যাব না, নিতে পারেন। এটার তেলের মাইলেজও অনেক ভালো, কারণ এটা ডিজেল 2000 সিসি, ইয়ারলি ট্যাক্সও কম, অনলি 55,000 টাকা দিবেন একটা এলিয়ন। এই যে প্রিয়ার্স গাড়ির কাগজ করতে এখন লাগে কত? 55,000। আপনি নিজে চালান 1800 সিসি, প্রিয়ার্স গাড়ির ট্যাক্সে আপনি এত বড় একটা গাড়ি চালান। মানে প্রাডো গাড়ির ট্যাক্সটা 1 লাখের উপরে, 1.5 লাখের মতো। প্রাডো গাড়ির 1,25,000 মেবি। আচ্ছা, 1,25,000। এটা অনলি 55,000 টাকা লাগবে আপনার ইয়ারলি, প্লাস পয়েন্ট ডিজেল ইঞ্জিন। আচ্ছা, এটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট ডিজেল ইঞ্জিন। জি, গাড়িটা অনেক ভালো। কারো আইডিয়া নাই, কেউ কমেন্টসও করে নাই, সো আপনি প্রাইসটা বলে দেন। আচ্ছা হাসান ভাই, এটার প্রাইস মনে হয় এর আগে আমরা কোট করছিলাম 27,90 দিছিলেন। 27টা 90 আজকে আমরা 25 লাখের নিচে দিয়ে দিব। আজকে 25 লাখের নিচে দিয়ে দিব। এটা আগে কইবেন না, তাহলে আর আপনার কথা বলার চান্স দেই আমি। দেখেন, আজকে 27,90,000 আগে ছিল, বাট আজকে ইমার্জেন্সি প্রাইস দিব এমন যেন কালকেই গাড়িটা সেল হয়ে যায়। হাসান ভাই, একটু 4টা চাকা দেখাইলে আমি খুব খুশি হব। দেখাইছেন মানে আমি বুঝাইতে চাচ্ছি যে এই গাড়িটা নেওয়ার পরে কারো 100 টাকা খরচ করতে হবে না, ব্র্যান্ড নিউ ফিল পাবেন, রিকন্ডিশন না, ব্র্যান্ড নিউ যে ফিল, ওই ফিলটা পাবেন। আমি কথা দিলাম, এগুলো সাসপেনশন অনেক হেভি, আপনি অফ রোডে যেতে পারবেন, বাংলাদেশে যে কোনো রাস্তায় রাজার মতো চলতে পারবেন এই গাড়ি নিয়ে। আর গাড়ি একবার নতুন, এমন না ডিস্টার্ব দিবে। কত দাম? 25 লাখের নিচে, তাহলে 24,90,000 নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি তো 90 ছাড়া রেট দেন না। আপনার তো মুখস্থ। 90 হচ্ছে আমার জন্য খুবই লাকি একটা সংখ্যা। আচ্ছা, 24,90,000 টাকা হচ্ছে এই গাড়িটার প্রাইস। এবার আপনারা মার্কেট চ্যালেঞ্জ রইল, যদি কেউ এই মডেলের গাড়ি, এই কন্ডিশনের গাড়ি এই দামের থেকে কম দামে দেয়, তাহলে আরো 50,000 কম। 50,000 না, আরো 1 লাখ কম। লস হইলে হোক, লস হইলে হোক। ওকে, তাহলে প্রাইস কিন্তু বলে দিলাম 24,90,000 টাকা, 2000 সিসির 7 সিট, অকটেন না, এটা হচ্ছে পেট্রোল, আরে ডিজেল। তবে রিকোয়েস্ট করব, যারা এই গাড়িটা নিতে চান একবার এসে দেখেন। আমি বললাম পছন্দ হবে, পছন্দ হবে, পছন্দ হবে, পছন্দ হবে, 3 বার বললাম, খুবই পছন্দ হবে, কারণ গাড়িটা একবারে নতুন, একেবারে নতুন একটা গাড়ি। তাহলে ভাইয়া, এই গাড়িটা দেখার জন্য আপনারা আসবেন ঢাকা মেট্রোতে। ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে তেজগাঁ 7 রাস্তার আগে, হোটেল হলিডে ইনের সাথে। এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই লাইভটা দেখছেন, থ্যাংক ইউ। লাইভটা শেয়ার দিয়ে দিয়েন, লাইক করে দিয়েন। আমার একজন কাস্টমার আমার কাছে একটু আগে একটা গাড়ি কিনছে হাসান ভাই, উনার সাথে আমার কতক্ষণ কথা বলতে হয়েছে এটা জিজ্ঞেস করবেন। ঢাকা মেট্রোতে গাড়ি বিক্রি করার জন্য সময় লাগে না। বস একটু আসবেন, কিছু না মনে করলে লাইভে কিন্তু আপনার অনুমতি নিয়ে নিতেছি, আসেন। আমার সম্মানিত কাস্টমার, উনি মাগুরা থেকে আসছে। উনাকে আপনি 1 মিনিট বলেন যে আপনার গাড়ি কিনতে কতক্ষণ লাগছে, কয়টা কথা বলতে হয়েছে? আমার গাড়িতে কিনতে 5-7 মিনিট বা 10 মিনিট এরকম লাগছে। 10 মিনিটে গাড়ি কিনে হয়ে গেছে। 5 মিনিট লাগছে। আমি কাস্টমারের কথাকে অনেক প্রাধান্য দেই, আর আমি চাই আমার কাছ থেকে যেন কেউ ফিরা না যায়। আমার প্রতিষ্ঠানে যে আসবে কষ্ট করে, সে অনেক সময় লস করে আসে। উনি মাগুরা থেকে আসছে, আমি যদি ওনাকে ফিরাই দিতাম এটা আমার ভালো লাগতো না। এবং আপনার শোরুম খোঁজার জন্য উনি অনেক কষ্ট করছে, অন্য কোনো প্রতিষ্ঠানে গেছে, সেই প্রতিষ্ঠান থেকে ঠিকানা দেয় না, অনেক কষ্ট করে আসছে। আমার লস হোক লাভ হোক, আমি ওনাকে গাড়ি দিছি। ব্যবসায় লস লাভ দুইটাই থাকতে হবে, এটা আমাদের ধর্মে লেখা আছে। এই জন্য আমি ওই নিয়মেই চলি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। তো ভাইয়ার সাথে আমি পাশে বসা ছিলাম, কথা বলতেছিল। তো উনি বললো আপনার শোরুমটা অনেক কষ্ট করে খুঁজে বের করছি, অনেক শোরুমে গেলাম, ঠিকানা পাই না, ওনারা বলে দেখা দেয় না, বলে চিনি না। যাই হোক, আপনারা আমাদের কাছে আসেন, আমাদের সাথে মার্কেটিং করতে হবে না, আপনি সেদিই আমাকে টাকা দিবেন। আমরা ভালো গাড়ি বিক্রি করি, সার্ভিস দেই।
সার্ভিস না দিয়ে বলি না সার্ভিস দিব, ইনশাল্লাহ আমাদের কাছে সার্ভিস পাবেন। ওকে ইনশাল্লাহ। এবং ভাই কিন্তু আরেকটা কথা বলছে, ভাই বলছিল আমি এলাকা থেকে এটা এলপিজি করব বা সিএনজি করব, উনি বলছে আপনি কোথাও নেওয়ার দরকার নাই, আমার এখানে এনে আমি করে দিব, প্রয়োজন বোধে আমি ড্রাইভার পাঠায় গাড়ি নিয়ে আসবো, ড্রাইভার পাঠায় ঢাকায় এনে তারপরে আবার আপনার কাছে গাড়ি পাঠাবো, কোনো সমস্যা নেই। জি, তাহলে আজকের লাইভ এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট লাইভে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।